আসসালামু আলাইকুম, স্বাগতম হোসেনপুর স্বপ্ন একাডেমিতে। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, এখান থেকে আমরা একটি অ্যালগোরিদম করব। এই অধ্যায়ে তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ: অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আমরা ধাপে ধাপে সবগুলা ক্লাসে এখানে দেওয়া হবে। আমরা আজকে একটা অ্যালগোরিদম নিয়ে কথা বলব। প্রশ্নটা হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম। একটি ত্রিভুজের ক্ষেত্রফলের দুইটি সূত্র হয়। একটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি একটু শর্টকাট বলতেছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি বি দ্বারা প্রশ্ন হয়, উচ্চতা এস। আর একটা সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আমরা আজকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা দিয়ে অ্যালগোরিদমটা করব। আগামী ক্লাসে ইনশাল্লাহ হয়তো এটা আসতে পারে। এখানে বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল। সি প্রোগ্রামের মধ্যে অ্যালগোরিদমের যে অংশটা, এই অ্যালগোরিদমের মধ্যে আমাদের ধাপে ধাপে বিন্যস্ত করতে হবে। অর্থাৎ কোনো সমস্যার সমাধান করতে গেলে তার ধারাবাহিকতা থাকবে, ধাপ অনুযায়ী লিখতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি অ্যালগোরিদম, আমরা ধাপে ধাপে সমাধান করবো। বাংলাও লেখা যায়, আবার ইংরেজিতেও লেখা যায়। স্টেপ 1 ইংলিশে লিখতেছি এই জন্য কারণ অনেকে এটা শর্টকাট খুঁজো, আবার বাংলায় লিখতে একটু লেখাটার পরিমাণ বেশি হয়, এই জন্য তোমরা ইংলিশটা লিখতে চাও। আমি হয়তো সবগুলা বুঝায় বলে দিব, তোমরা ইংলিশও লিখতে পারো, বাংলাও লিখতে পারো। এখানে স্টেপ 1 এর মধ্যে স্টার্ট শুরু করতে হবে। যে কোনো কাজের এখানে কি হতে হবে, শুরু করতে হবে। স্টেপ 2 নম্বরে অবশ্য আমার ইনপুট খুঁজতে হবে। তো ইনপুট কি? ইনপুটটা হচ্ছে আমি যে সূত্র প্রয়োগ করব, এখানে কি কি আমার প্রয়োজন, চলক কি আছে। আমরা সূত্রটা বলছিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে আমরা দেখতে পারতেছি যে হাফ অর্থাৎ 1/2 কিন্তু একটা ধ্রুব সংখ্যা। বি হচ্ছে এখানে একটা চলক পরিবর্তনশীল, এবং এস উচ্চতা এটাও পরিবর্তনশীল। তাহলে এখানে আমার ইনপুট কি, আমি কারে পাইলে তারপর এখান থেকে আমি তার ক্ষেত্রফলটা পাবো, বি এবং এইচ। তাহলে বি এবং এইচ অর্থাৎ ভূমি এবং উচ্চতা হচ্ছে আমার ইনপুট। আমি আশা করি বুঝতে পারছো। তাহলে ইনপুট বি এইচ। 1/2 কিন্তু ইনপুটে লিখতে হবে না, এটা একটা কনস্ট্যান্ট, ধ্রুবক লিখতে হয় না ইনপুটে। তারপর 3 নম্বরে স্টেপ 3, আমি যখন ইনপুট পাবো, অ্যালগোরিদমের সিস্টেমটা হচ্ছে শুরু করতে হবে, ইনপুট নিতে হবে, তারপর তার যে প্রক্রিয়াকরণ অর্থাৎ সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ স্টেপ 3, এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদিও অ্যালগোরিদমে ইন্টু দিয়ে লেখা যায়, আমি স্টার অংশ দিয়ে লিখলাম। সি প্রোগ্রামে স্টার দিতে হয়। স্টেপ 4, প্রিন্ট এরিয়া। স্টেপ 5, ইন্ট। আমি আবার বলতেছি, বিষয়টা খুব সুন্দর করে তোমাদেরকে বলে দিতেছি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম। স্টেপ 1 স্টার্ট, শুরু করতে হবে, সব সময়টা শুরু করতে হবে। স্টেপ 2 ইনপুটের অংশ নিতে হবে। কি কি ইনপুট আমার এটা বুঝতে হবে প্রশ্ন থেকে। ইনপুটের অংশ আমি নিয়ে নিলাম, ইনপুট বি এবং এইচ। তারপর হচ্ছে 3 নম্বরে আমি যখন ইনপুট পাবো, তারপরে তার সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি এই আকারে লিখছি কারণ হচ্ছে সি প্রোগ্রামে ওই ভাগ আকারটা এইভাবে লিখতে হয়, এবং ইন্টু স্টার দ্বারা ইন্টু বোঝায়, এই জন্য আমি আগে থেকে ইন্টু দিয়ে স্টার দিয়ে লিখতেছি, যেন সি প্রোগ্রামে গিয়ে আমাদের ভুল না হয়। তারপর হচ্ছে স্টেপ 4, এখানে প্রিন্ট এরিয়া, অর্থাৎ আমি যখন সূত্র প্রয়োগ করবো তারপর আমি তার ক্ষেত্রফল প্রকাশ করে দিব। তারপর হচ্ছে স্টেপ 5, এখানে এন্ড, অর্থাৎ এই যে এটা মাত্র 5টা স্টেপে এটা শেষ। একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম এখানে শেষ। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ।